পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির এক অনুষঙ্গ। বাঙালি যে সংস্কৃতির ইতিহাস ঐতিহ্যকে যদি আমরা চিন্তা করি, সেই আবহমান কাল থেকে এই সংস্কৃতি আমাদের রক্তের মধ্যে প্রবাহিত, আমাদের চিন্তনে প্রবাহিত, আমাদের চেতনায় প্রবাহিত। পহেলা বৈশাখ শুধুমাত্র বাঙালি একটি এই সনের যে শুরু সেটা না। পহেলা বৈশাখ বলতে আমরা এখানে একটা সম্মিলন বুঝি। আমাদের দেশে যে বিভিন্ন জাতিগোষ্ঠী আছে, বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ আছে, তাদের একীভূত হওয়ার চেতনাকে বুঝি। আমরা সবাই এই দেশের মানুষ, বাঙালি জাতীয়তাবাদী উদ্বুদ্ধ বাংলাদেশের সাথে সাথে আমরা যারা আমাদের যে আদিবাসী জনগোষ্ঠী আছে, পাহাড়ের যারা মানুষ, তারাও কিন্তু এগুলোকে ধারণ করে। আমরা দেখেছি এই বৈশাখ আসলে চৈত্র মাসের শেষে যে উৎসব সব অন্যান্য যে উৎসবগুলো, এগুলো কিন্তু আমাদের এই বাংলা যে নববর্ষ একে কেন্দ্র করে। তাই আমাদের এই জাতিসত্তার ইতিহাসে আমাদের বর্তমানে যে নতুন ধ্যান ধারণা এসেছে, আমরা যেটা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা নতুন নতুন যে 4IR যেটি বলি, এই যে চিন্তনগুলোর সাথে আমরা যদি আমাদের শেকড়কে ধরে রাখি, অর্থাৎ আমাদের নিজস্ব একটু বলে রাখি যে যেমন আমাদের জামদানি, আমাদের মসলিন বা আমাদের যে একতারা দোতারা সানাই কাশ্মীর মাধবী, আমাদের এই যে বাদ্যযন্ত্রগুলো, এগুলোও কিন্তু আপনারা দেখবেন যে আমরা অনেক সমৃদ্ধ। একসময় বলা হতো বঙ্গ অঞ্চল ছিল বিশ্বের অষ্টম ধনী অঞ্চল। আজ আমরা কিন্তু সেখান থেকে হারিয়ে গেছি। হারিয়ে যাওয়ার পিছনে নানাবিধ চক্রান্ত বা অনেক ইতিহাস আমরা ঘেঁটে দেখেছি যে আমরা যে অনেকভাবে শোষিত হয়েছি। এখন সময় এসেছে, এখন যে জেনারেশন তৈরি হচ্ছে, আমাদের যে আগের জেনারেশনের সাথে যাতে জেনারেশনের কোনো গ্যাপ না তৈরি হয়, আমরা যেন তাদেরকে ধরে রাখতে পারি। আমরা যে নিজেরা যেন গুহাবাসী না হয়ে যাই, আমরা যেন আলোর পথে থাকি। বৈশাখ যে আলোর যে পথে ডাক দেয়, শোভাযাত্রা যে করে আমরা যে ডাক দিই, আমাদের গ্রামগঞ্জে যে মেলা হয়, একেবারে গ্রামের যারা একেবারে আর্থিকভাবে দরিদ্র মানুষ, সেই বলি রিক্সাওয়ালা মামা কিংবা আমাদের যে কৃষক ভাইরা থাকেন, কিংবা আমাদের যা শ্রমজীবী মেহনতি মানুষ, তারা কিন্তু বৈশাখে বের হয়। সবার মনের মধ্যে একটা অনুরোধ, আমাদের বিভিন্ন ধর্মীয় উৎসব থাকে, যেমন ঈদ বা পূজা পার্বণ, এইগুলো যেমন থাকে, তারপর বড়দিন উৎসবের পাশাপাশি এই যে বৈশাখ হলো সবার জন্য একেবারে সর্বাঙ্গীন একটা উৎসব। আমরা এই উৎসবে নিজেরা আমাদের শিশুদের আমরা আরো শিখাই, আমরা আমাদের এই চেতনাকে যেন করে নিয়ে যাই। আমরা বাংলাদেশে আমাদের আগের যে ইতিহাস আর্থিক অগ্রগতি ছিল, আজকের এই জেনারেশনকে আমরা যেন আরও আর্থিকভাবে সমৃদ্ধ হওয়ার জন্য আমরা তাদেরকে যে বলতে পারি, যেমন সিলিকন ভ্যালি মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনীতি পরিবর্তন করেছে, চীনে ঘরে ঘরে, ভিয়েতনামের ঘরে ঘরে এখন যে উদ্যোক্তারা আছে, বাংলাদেশ এভাবে আমরা যদি তৈরি করতে পারি, তাহলেই দেখবেন যে আমাদের দেশে কিন্তু একটা রেডিক্যাল চেঞ্জ হবে। আমরা কি কখনো ভেবে দেখেছি প্রতিদিন আমাদের যে রাস্তাঘাটে যারা আনঅফিসিয়াল যে বিজনেসগুলো করে, তারা কতটুকু যে মানে অর্থ আমাদের সামগ্রিক জিডিপির মধ্যে জেনারেট করে? এই বিষয়গুলো ভাবনা আছে, চিন্তা ভিডিও ভাবতেন। আবার আমরা যারা আছি, আমরা অন্তত একটা জিনিস মাথায় রাখবো যে আমাদের তিনটা শব্দের মধ্যে আমি কথা শেষ করতে চাই: যুক্তি, নীতি, বোধ। এই তিনটার মধ্যে থেকে আমরা যদি কাজ করে যেতে পারি, তাহলে বৈশাখের যে আহ্বান থাকে, যে চেতনা, এই চেতনা সমৃদ্ধ হবে, এগিয়ে যাবে দেশ, সবার আগে বাংলাদেশ।